বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা নিজে পাগল বেশে থাকতো, বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার ইয়ানো হাগল আসে। পাগল পাগল মিলে গিয়ে দেখালো, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওই কোন কোন তো হরিষা দরবারে গরু লই যায় বাবা, তারপরে ল্যাংডা মতলবে ল্যাংটা বাবার ইয়ে নাস্তা না। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, ঠিক না? আল্লাহ তোমার বাবা ল্যাংডা রয়েছে। বললাম কি রে ল্যাংডা কাকা? বাবার জন্য শরীয়ত নেই, শরীয়তের বিধান থেকে তিনি উঠতে নাউজুবিল্লাহ। তো বাবার কাছে কি আছে? বহুত আছে হুজুর, বুঝবেন না, এটা আপনি দেখবেন না, মামা মারিফাতে চোখ লাগবে। আমি কই আমার চোখে যা দেই এর বাবা তো যা আছে কুলিয়ে রেখছি ল্যাংডা। এরকম ল্যাংডা বাবা আমাদের এই আশেপাশে, এই থানায়, পাশের থানা রামগঞ্জে এ সিটারি নাই রে, ইউনিয়নও আসেনি। তবে বিবেক কুত্তা মতো ফেরতেনি কোথাকার। ইমান ভঙ্গের কারণ ইমান শেষ। ইমানকে সেভ করো, আমল যায় হোক। এই ওয়াজে সকালবেলা কালকে কড়িয়াটি বাজারে গন্ডাগোল লাগবে। আমাদের ফতিশের বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া চা দোকানে বসি বসি ফরোটা খাইব আর আমার বিরুদ্ধে কথা কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো আমরাও শুনছেন ছোটবেলা, আমরাও শুনছি। এ সাইফুল হুজুর জোড়াই গ্যারামটারে নষ্ট করে দিস। কব কিতা? ও কাল্লা যে ওয়াজটা করলো আফসার ইয়াতে, মামুনও আমেরিকাতে বই আসিল, একটা লোকে তারা কিছু কইল না। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি, কত সুন্দর কান্দাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করতো, আর কত জিকির করাইতো, মিলাদ হইতো, শেয়ার করতো, মানুষ কান্দি কান্দি ওয়াজ দু আইতো। এই আফসার ইয়াতে বেটকে বেটকে কথা কয়, কে শুনে এতের কথা? প্রতিটি হলান হাগলই এই গ্যারামটারে নষ্ট করছে। হেতে ওয়াজ করে গেছে। বাচ্চু ভাই কিতা কইও, এই নবীর বড় বিবি উনি বলে নামাজ পড়ানো, জীবনে রোজা থাকানো, উনি সারা ওয়ার্ল্ডে প্রায় ব্যবসা, উনি একটা টাকা জাকাত দেন। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার বাড়িটা পর্যন্ত, কবর পর্যন্ত বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি বলে হজ করেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনি কনছে কোরিয়ানটি চাউয়ে দোয়ানো দেখবে সকাল 8টাতে এনে বই বই কইব। বাচ্চু বেড়িটার মধ্যে শুকটান মারি, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের ফতিশ কড়িহাটি নয় রে। ও ফজ্জা ভাই, বাচ্চু ভাই, হনরে হন, আমার এতেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। মেরাজে নামাজ ফরজ হয়েছে। ও তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব? দ্বিতীয় ইজিতে জাকাত এবং রোজা, হজ, জাকাত এবং রোজা ফরজ হয়েছে। মানে আম্মার এতেকালে 4 বছর পর, তাইলে উনি কেমনে রোজা থাকবো, জাকাত দিব? আর রয়েছে হজ, 8ম ইজরিতে হজ ফরজ হয়েছে। তাইলে আম্মার এতেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিবে রে? শুধুমাত্র ইমান ছিল আম্মার। এই ইমানের বরকতে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। সবার আগে ঈমান, সবার আগে, সবার আগে সবচেয়ে গুরুত্ব উম্মারে মা। সাটকিল হালিমা দিঘির হাড়ে লাগছে মারামারি। খুব বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে জিয়াদ করে। পশ্চিম বাজারে
কাফের শক্তি, তাগুত শক্তি, চাইনিজ কুরেল্লে মারামারি করে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রাবি তাও সহিহ আল বুখারী রইসাইয়ালন 2808 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে বলতে আছি যাতে হুজুরের ধরতে পারেন। 2808 রাজুলুন আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাউন বিল হাদিদ, লোহার এক জাম হেলমেট পরি জামাটামা পরি গো নবী আইছিলাম আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবার লাই, আপনার ঘরে কোবাইবার লাই। কত কোবাও না, ও না আমার কলম পরিবর্তন হয়ে গেছে, এখন আমি কি ইতাম কি অন্ত কোবাকবি চলের অনুষ্ঠান করার টাইম নেই, কি কোবাকবি করতাম নাকি ইমান আনতাম? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরের হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর নবীজির লাশ হালিমা দিঘির পাড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি কয় সাহাবীরা রে তাকাইয়া দেখো আবার সাহাবীরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাহলে ইমানের দাম অনেক বেশি বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান। কষ্ট হয়নি? চলবনি যে 10 মিনিট আমি খুতবা বেচছি, 10 মিনিট আমি দ্বিগুণ ওয়াজ বাড়াই করি, ঠিক নেই? অসুবিধা কি? তাহলে চলবে। আর যেগুন খুতবা কিনতে চাস নিচে দি খুতবা কে কে লইছে প্রবাসীরা, তোরা আমেরিকা শোনাই মিনিট বেগুন থাস, তোরা আরে ফোন দেস, তোর কত মেসেজ দিয়ে আর খুতবা কেন নিচে আর কি মসজিদে দেশ রে ভাই। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি অনলাইনে কফিগুন ফাটা দিই, দান করবি। কত সওয়াব হইব। সাইফুল ভাই একজন গবেষক, এই খুতবাটা গবেষণা করে বক্তৃতা দিব, সওয়াব হবে। আর ভাই একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও, আশা করছি 265-66 জন হয়েছে, হবে 266 জন। জনে 1 ডিসিমেল করি আমরা দিব, 1000 লোকে 10 একর জায়গাতে শুরু করবো। জিয়ানো জায়গা 20,000 30,000-এর ভিতরে হাই। আমরা আল্লাহর হস্তে দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করবো বিশ্ববিদ্যালয়, আমাদের উপর নামের উপরে থাকবে এটা। এই 500 ডিসিমেলে যদি চারিকে কাতলা মাছের পোনা ছাড়ি, 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। চারিকে মাছ 60, এই 4-15-60,000 টাকা ককশিটো করে অনলাইনে হাঁটা দিলে সাইফুল ভাই বললাই হেতি করবো আঙ্গ হেতন আফসারি হামদরি টিয়া 20,000 দিয়ে জায়গা কিনছে হতে আল্লাহ দিলে মাছাই গেলাম 60,000 আর আঙ্গ জায়গাতে বিশ্ববিদ্যালয়, মা আঙ্গটা পেলে বিশ্ববিদ্যালয়ের মালিক। আমিন ক। আবার ইবলিসে হাম দিব মনে হয় বিশ্ববিদ্যালয় বেশি খাই ফেললাই। তোমরা তো সমালোচনা করবা, কিছুদিন বেচছে ওয়াজ, পরে বেচছে খুতবা, তার বল হরি গেছে আর হেতে বিশ্ববিদ্যালয় বেছে। আমি কমিটিতেও থাকতাম না, চ্যান্সেলার এডি আর দরকার নাই, টাইম নাই এডি গুতাইবার। আমি তোদের ফিসে থাকবো, আমার টাকাও তোদেরকে দিব, তোদেরকে কমিটি করব। শখ করি একটা তাজমহল করি যাচ্ছা টিয়াডি তো এমনও খাই যেতে ইত্তিনো। সাতখিল শহরে, সোনাইমুড়ি শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি 2 কোটি টাকা। আমরা হাতের মধ্যে করি 30 ফুট জায়গা বার করে গেলে রাস্তা, আমরা প্রযুক্তি হিডা করি ইনশাল্লাহ। আমিন ক। তো তোরা ওই একই নম্বরে ঠিকানা লেই তো, আগে আমরা লোক মিলার পর তারপর আমরা জায়গা বাংলাদেশের কোথায় পাই, কি নোয়াখালী পাই না লক্ষ্মীপুর পাই না চিটাং পাই না সিলেট পাই। আবার বলি প্রবাসীরা শোনো, কিছু কাজ ভালো কাজ করে যাও। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দাও। মা বোন যারা আছেন গ্রাম মসজিদ একখান দিত তো 50 লাখ 60 লাখ টাকা জায়গা দিতেস, এর নিজেও তো নজর দিয়ে রসা লাগে ইডি ঠিক কিনা? শেখাপতি কাশ্মীর হয় কে মতোয়াল্লিরে নমাজ হইতে দেয় না। তো আল্লাহ আমরা ব্যাকে মিলি করিও। আল্লাহ তুমি আমার আশা পূরণ করো। কামালউদ্দিন জাফরি সাহেব আরবি বিশ্ববিদ্যালয়টা করছে, ICU আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আরো কয়েকটা প্রতিষ্ঠান করার কারণে লক্ষ লক্ষ ছেলে পেলে পড়ে। তা আমরা কি 1000 ভাই বোনও কি একটা ইউনিভার্সিটি দিতে ইত্যান্ন কি তারে 1000 ডিসিমেল
কত রে একদিন আয় যদি 10 ডিসিমেল দিই আল্লাহর রহমতে, তো ইচ্ছা দিলে আরো একজন সিলেটের আছে 10 ডিসিমেল দিয়ে দিছি। আমরা তোরা নামটা লেখাস না আগে, 2 বছর হবে নাম হয়েছে 267 জন। তো এইভাবে কেয়ামত পর্যন্ত খালি নামে টোকাইম খালি। আমিন ক ওই ঠিকানা হিডা খতবা কিনার বিশ্ববিদ্যালয়ের শরীক হওয়ার কোনো টেয়া লাগতো না, আগে শুধু নাম লেখাও, এরপর আমরা জায়গা বাইল করব কত পরে দাম, এরপরে তোমরা কমিটি করবা, আমার টাকা তোমাদেরকে দিয়ে দিব। আমিন ক তো এখন বেশি দাম ইমানের, বেশি দাম তোরা যেরকম শেয়ানা করে তো হলি কবজা দিয়ে ধরন লাগে, ঠিক আছে না? ওয়াজের হাঁকে হাঁকে অ্যাড, ফুটবল খেলার ফাঁকে ফাঁকে যেভাবে অ্যাড, পানি নিয়ে ভাবনা আর না আর না, পেট্রোলও পাম্প আছে আর বাবুটা, ঠিক আছে না? যে তালের চিটারদেরকে ধরতে হলে এরকম আফসারি চিটার রেস্ট বড় প্রয়োজন জাতির জন্য। অপারেশন ডেভিল হান্টে, ডেভিল হান্টে, শতাব্দীর বেলা শয়তান অপারেশন না, এক যুগে মহাসমাবেশে চলিতেছে, আজ থেকে অপারেশন না, ডেভিল হান্টে। সতর্ক থাকুন, দূরে থাকুন। এখন ইমান ছাড়া তুই যদি নবীর হুলাস, নবীর আব্বাস, নবীর বউ হস, লাভ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, তার আব্বার নাম কিতা? আজরিকা ডাকায়, আজরিকা রে। হেতের নবীর আব্বা ওই বাচ্চেনি মায়ের বহুত নষ্ট হল আজরিকা। ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত মূর্তি বেশ ফেল্লাই দিয়েছে। হিন্দু সনাতনেরা এই দলিলটাই দেয় ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করতো, এই জন্য খানায় কাবাতে মূর্তি আইছে। নাওয়াজুবিল্লাহ। এটা কেন হয়েছে? মুসলমান নামদারি আব্দুল মোতালিব্বা, আবু তালিব্বা, আবু জাইল্লা এই সিটিংয়েরা মূর্তিটি ঢুকেছে। মূর্তির বিশাল ইতিহাস, এই জন্য তারা সনাতন ধর্ম বলে। আমি কাবা শরীফের কলজের মধ্যে সুমা দিতে দিতে আমজা করে দিলে কথা মনে হয়, কাবা তোরে সুমা দিতেছি নে রে, রবেরে দিতেছি, রবকে তো পাইয়েন না, তুই আর ক টাকার কাবা, এটি আমরা জানি। আল্লাহ বুঝাইতেছে আর কি, মানুষ এই কাবার ভিতরে আমি আল্লাহ মূর্তি পূজা করাইও, মানুষ মূর্তি পূজা করছে, আমি আল্লাহর আল্লাহগিরি যাইতো না, আমি আল্লাহ সর্বসেরা। এটা সুযোগ দিছে আর কি, ব্যাকেরে খুশি করে দিছে, যেন হজও চলবো, মূর্তি পূজাও চলবো, কিয়ামত পর্যন্ত আর মূর্তি পূজা চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে পড়ি আমিন। সোনাই মনে দিছে মূর্তি বিসমিল্লাহ আজরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, এটি মাথা তো নামায় এই রশি বাঁধি চেঁয়া চাইলে গেছে, তিনি ঠ্যাং ভাঙি গেছে, নাক ভাঙি গেছে, স্তন ভাঙি গেছে, লিঙ্গ ভাঙি গেছে, জাকাত নাই আর। এবার মানুষে কয় সোনামুড়ি বাজার কিতারে বা আজি তুই ইব্রাহিম ন আজরের হুত ন আঙ্গ প্রধান সেনাপতির লানো, বীরশ্রেষ্ঠের লানো, কজি আঙ্কেল কত খোদাইডি রে অবস্থা দে, আঙ্কেল এইগুলা বাজারে এনতে মারামারি করি নিজেরা অজ্ঞার কারক দিয়ে অজ্ঞা উড়ি ভাঙি গেছে, কত কোনো বেকুব নি বেড়া, জ্বর পদার্থ কেমনে মারামারি করে। আঙ্কেল আমি আর কয় টাকার বেকুব, যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুন তো বেকুব কমিটির পুরা মহাসচিব। হামজে ইডি আনছে টানি গরু ঘরের কাছে রাখছে, আব্বা কত বেচছত কত কিনছত হিসাব দেখ, কই রাখছি গরু ঘরের ইয়েন্দি কনিল যাই সাহেদের চোখের ছানা বড় হয়ে গেছে আজরিগার, একটা খোদাও কোনো অক্ষত নাই, ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ। ফকির হুত খোদার এই অবস্থাতে আব্বাই হল আইন মানুষ খানজিত কতক্ষণ লইতাম, এটি আর রশিদি বাঁধি চেঁচাই আনছি, এটি মারামারি করি, একটার গার অব্দি একটা উড়ি, হাত ভাঙি গেছে, কোনোকার ফাও নাই, কোনোকার ফাঁসার ভিতরে তো বাঁশ বার হয়ে গেছে গা। খোদার অবস্থা দেয় না, যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাঁশ না হাঁদা করিলে খোদায় কাড়াইতে পারে না, আর এ খোদাতে বন্ধারে কদ্দুর বাঁশ দিব এটা জানা আছে, ঠিক কিনা? আল্লাহ কো ইন্নাকুম ওয়াহাতুম আসনামাকুম, কায় তো তোরে জ্বালাইম তোর খোদারও জ্বালাইম। বুঝলো না মানব জাতির 900 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মূর্তি পূজা করে। আল্লাহ তাদের কলিজা নূরে নূরান্বিত করে দাও, হেদায়েতের জন্য তাদের হৃদয়কে আলোকিত করো। ইব্রাহিম আলাইহিস সালামের বাপে কবে আজি
তুই কোনো বেকুব নি, জ্বর পদার্থ কেটে মারামারি করে। আব্বা আমি আর কয় টাকারে বেকুব, যারা জীবিত হইয়া জয়ের আবাদত করে আপনার মতো প্রধান সেনাপতি আজম, এরা তো ধরেন মনে করেন বেকুব স্কোয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। কসুব্বার ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলাতে স্পষ্ট কথা কয়, ফটফট করে কথা কয়। আমিন ক। এই জাতীয় দিবসগুলাতে 16 ডিসেম্বরে এই বিভিন্ন দিবসে ওই ফেরাউন্না সোরারে দেয় আবাদত করে, প্রণাম দেয়, খোদা এতে বেলে খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম কা আব্বা একদর আরে কত দেয়ার না খোদা রে, এতে খোদা না হুদা, তুই মুখে মুখে কথা কস। কতদিন কাঁদছে, মারে দিচ্ছে, মারে কত লই যান না গণভবনে, শিবলিঙ্গ কত চাই না মা লই যান না। তো ওয়াইফও বারবার কয় তুমি সারা জগতের প্রধান সেনাপতি হোলাকারে লই যাও না। আমার ভয় লাগে তোমার ফলা কিতা কই বইয়ে খোদার সামনে আমার চাকরি যাইবে। বাপে কিন্তু চিনি এলাইছে এই হোলাতে বাপের রাজত্ব জয় বাংলা করে দিব, বাপে ঠিকই চিনছে, ঠিক নেই? তো তবুও বারবার দিচ্ছে খুদগারে লই চলো না। কয়েক শর্তে নিতে পারি, হোলাল্লাহ জাল কাটি তো গামছা আনো, তোমার হোলার মুখস কিতা কই বইয়ে কত গামছা তুই আনলো, কিছু কইতে লাগলে হাতে মুখ বান্ধিয়ে এলেন। এই শর্তেই ইব্রাহিম আলাইহিস সালামের লইছে, ছোট মানুষ তো, মা বাপের নাম আজুরগা ডাকাইতের আর কান্না আঙ্গুল ধরে ছোট মানুষ আইয়ের খোদা তো এইভাবে গণভবনে বঙ্গভবনে পড়েছে, বুঝছ? সব মানুষ প্রণাম দেয়, চেষ্টা করে যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছাকাছি এসে আব্বার আব্বা এটা নিয়ে নগু খোদা তে স্টক করিয়ে লাগছে, কতে কালা না কো গামছালো বাঁধিয়েলা, বোমা তো উড়ে দিছে বাঁধিয়েলাম পিতে। এই হয় না আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া সাম্মা কমল, আর তোর আব্বা বছরে বছরে ফালতে বেড়ি কর আব্বা, কথা ঠিক কিনা? হেতের হেতের বাপ ঠিক আছে নি, আব্বার আব্বা ঠিক আছে নি বেড়া, তার আব্বা কস এই আব্বা কয়জন? 3 জন। আব্বা কয়জন? অদিফিত আদম সফিউল্লাহ মুসলিম মিল্লার ফিতা, যিনি আমাকে মুসলমান নাম দিয়েছে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। বিশ্বাস কর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইতে আমার কলজাটা এত শান্তি লাগে রে, আমি আব্বাটারে ফাইলে কলজাত লই লইতাম, আব্বাও আমরা আগে মুসলিম মিল্লার ফিতা। আর একটা আব্বা আছে রে কড়ি ফতিসে কড়ি হাঁটি কোনায় রে, হেডা হলো সেটা তোর মারে আই লাভ ইউ কইছে, হিজ্ঞা তোর আব্বা এলো আব্বা কয়জন? আর আজারে ওম্মারে মা, আর আব্বা পাল্টাচ্ছে, সিটারিটি আর করিচ্ছে। আব্বার নামে এত কিছু কিনলে, আব্বা একখান প্রাইমারি স্কুলে তো দি যেন, আব্বার নামে ইউনিভার্সিটির ফলকে ফলকে লেখা আব্বা আব্বা। আর কত দালালি করিবি বেড়া, কিছু জাগি ওঠ মুসলমান, কিছু সঠিক পথে আয়। আমিন ক। তা আজরগা ডাকাইতে লাইল্লাহ না হওয়ার কারণে দাঁড়া খাইছেনি নূহ আলাইহিস সালামের হলো আছে কেনান্না সন্ত্রাস, আঙ্গ ফতি সবুজ সাগরিয়ার লগে হাঁটে, হাতের নাম কেনান্না, হাতের নাম এ কানাইন্না রে। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, সাতখিলে মানুষ আদায় তো না মারি এ শোনায় মরি পৌরসভার ডাস্টবিনে টুই তুই রায় এসকারাপ টোকাইন্না মহিলা টোকাইন্না রায় দে দে লড়ে ছড়ে বস্তার ভিতরে মুখ খুলি যায় দে আঙ্গ হুজুরের না জাতীয় হুজুর আঙ্গ নূহ আলাইহিস সালাম কোন রকম বাসি আবার আয় পতি সে ওয়াজ করে, ওনারে দেখলে মুখ লুকায় এলা মানুষ তারা তাদের মুখ ডাকি রাখে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামের ওয়াজ করে বেলায়। একদিন আয়নাগর থেকে ডাইরেক্ট ফোন দিয়ে এলেছে বারে এলাই রে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরের ঘর রাখবেন না, সব মারেন। আল্লাহকে কইছো নি? কইছি। সাইও হিতে ন আয়নাগরের ঘটনা লেগে গেলেছি আই, কোনো মাজলুমের বদদোয়া লাগিয়ে গেছে তার উপরে, ঠিক কিনা? এইভাবে 300 জন হলাই কেমনে? আর হলানিকে হলাই তো কইছি নি, হলানে কইছে পদত্যাগ, তারা করে দেশ ত্যাগ।
রিজিকে উড়ে গেছে, এগুলো রিজিকে উড়ে গেছে, ঠিক কিনা? আল্লাহকে কইছো নি? কইছি কতলে ফাসমাইল ফুলকে বেআইউনি না, আমি চাইতে তুইয়া জিবেলে রান্দা ঢেলি জাহাজ বানাও, তোমার ফাটির লোকের জাহাজও উড়া, ফারাত তার নোর সুলা ফাটি পৃথিবীতে পানি বাড়ব, সারা পৃথিবী শেষ করিয়ে লাই। নূহ আলাইহিস সালাম টলার উড়েছে, সব মুসলমানের মুমিনের প্রাণীর ঘরে উড়েছে, কুত্তা কুত্তর নি, সোনাই মুড়ির সিয়া সিয়ানি, বিলাই বিলাইনি, সবাই উঠেছে। ফতিসের দই না ইসুফের মা, ওনার কলমা হচ্ছে, ওনারে উড়েতে বলি গেছে, ওনারে দাওয়াত দিছে, আর ওনার দল হাঁদাই গেছে, সাইফুল ভাই দল। তো নূহ আলাইহিস সালাম ক বুড়িমা তুফান আইব, বন্যায় পৃথিবী শেষ হয়েছে, কো বাবা আয় কোনো খবর টবর বুঝি টুঝি না, আয় কোনো এটি বুঝি না, আর কোনো টেলিভিশন নাই, মোবাইলও নাই, কোন দিন তুফান আইব, বন্যা আইব, আরে কত উড়াইয়ের। আচ্ছা ঠিক আছে মা, থ্যাংক ইউ। এবার বন্যা শুরু হয়ে গেছে, হুতেরে বলা কেন ডাকাইতে সূরা হুদে আল্লাহ কোট করে দিতেছে, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে কত সুন্দর করে ডাক দেয় সন্ত্রাসী হলারে, ইয়া বুনাইয়া, যার গো হলা মদ খায় গাঁজা খায় প্রেম করে, রাগ করে ডাক দিয়েন না, নূহ আলাইহিস সালামের মতো ডাক দিয়েন, পুত্রে মাইয়া যদি প্রেম করে দাই যেতে গই লাগে রিফিনের লগে মহব্বত করি গই জি দাই যাচ্ছে তোরে বালা একটা বিয়ে দিই, রিফিনের সন্ত্রাস এতের ফ্যান হুয়া হুয়া তোর লাইফের হুয়া হুয়া করিয়ে লাগবে, মাইয়ারে মহব্বত করে ডাক দিবেন, যদি কোন তোরে কো ভালো লাগবে, মাইয়ার সামনে মাইয়ার মারে হিডান, ইলা তুই এই মাইয়া কেন হেঁটা লইছ, তোর হেড কাটিয়ে লাগবে, তাহলে মাইছি দোনো অপ্তরই ওই রিফিনের লগে মাইয়ারা আর করে দিব, মাইয়ারে মহব্বত করি কইয়া জি গো মা, মানুষ খারাপ কইব, আব্বু বিয়ার ব্যবস্থা করিয়া, মা ননি এইভাবে মহব্বত করি কইবা। কি সুন্দর কোরআন কোট করে দিতেছে, উত্তরে বলা বুনাইয়া, বুনাইয়া তাসগীর দি করতেছে, ও আমার ছোট্ট সোনামণি কলিজার পুতুল আসো, বলা কিন্তু সন্ত্রাস, কয়েক মাস এই নৌকার মধ্যে আইকছে সন্ত্রাসী লই, সাগরিকা টুটুল্লা রিফিন্না সাইফুল্লা কাইকে আছে না আরো, ও গ্রামের এই গুণ আর কি, ঠিক নেই, আইকছে এর কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন, আয় মাল সন্ত্রাসীন। বলা কি কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, ও আব্বা তোমার টলালে তুমি যাও, তুমি টলার কি দিয়ে দিয়া, আমি পাহাড়ে উড়ি যাইও, আমার ওসি সাহেব আছে, বহুত ভাই আছে, আফা আছে, কত বিশ্বাস করে আফার কাছে পাসপোর্ট দিছে, কানাডা যাই বেলায় যেগুন পাসপোর্ট দিছে এগুলো আটকেছে, এত বিশ্বাস করিও না, এত বিশ্বাস করিও না, পাসপোর্ট আর নিজের লগে না আইও, এ যেগুন সে আনা এগুন দায়িত্ব হচ্ছে, কথা বুঝছো নি? এবার আল্লাহ কয় লা আসিম আল ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহ নূহ আলাইহিস সালামে কয় কি হুতরে আজ 5 আগস্ট সব দাইবি হুতরে ওট ওট ওট, ফাঁত করে ক্রিং ক্রিং করে মোবাইল চলিয়েছে, জি আল্লাহ কি খেলা ওরে না, আল্লাহ আর হুতরে বলাইয়ের চুপ, তোমার ফুত, তোমার ওই ফুত তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, লাইসা মিন আহলিক, সন্ত্রাসী ওলারে বারবার যদি ডাক দাও নবুয়তি কাটিয়ে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, দৌড় মারো। কিসের ফুত? যে ভাই একামতে দিনের বিরোধিতা করে সে কির ভাই, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার, আমার ভাই ইসমাইল হানিয়া, হাতে কির ভাই আর আব্দুর রহমানে কয় হালিমা দিগির আর চা খাইতে খাইতে আবু বকর রে, আব্বা তুমি তো আর দাদার হলা, কুহাফার হলা, 90 বছর গিয়া কুহাফা, চুলদাড়ি বেগা আই গেছে, আর দাদার এটা হাটের মতো লাগে, বদর যুদ্ধে আব্বা হাসিলাম তোরে হাসবার, তারপর এটা দিছিলাম ঢুকাই, কল্লাটা লই লইতাম, কিন্তু আর শরম লাগে, আর দাদার হলা বহুত আদরের হলা, এলে মারি ন আবু বকরে কয় আব্দুর রহমান তোর যদি ঠিক হয় বদর যুদ্ধে পাইতাম, কল্লা আগে তোরটা আল্লাহু আকবার কইতাম, আবু বকরের মতো মুমিন হও, পড়ি আমরা আমিন। নূহ আলাইহিস সালামের আল্লাহ হেদায়েত করো, কেন তুই এটা দিলে, মোবাইলটা সুইচ করে রাখি দেন, বারবার ডিস্টার্ব করছ আমাদের, এত
আমাদের 100 কোটি মানুষটা ওয়াজটা ফজরের আগে আগে শুনবে, তো আমি সিগন্যাল দিই, সিগন্যাল লইছে এত মোবাইল আটকাও। গভীর মনোযোগ আছো তো প্রিয় বন্ধুরা? আল্লাহ ডাক দিতেছে নহ, আর একবার যদি তারে করো নবতী কাটিয়ে লাভ, টলারে ওটা উঠে যাও। টলারে সবাইকে মোমেনদেরকে লইয়া উঠল, সকল প্রাণী সাপ, পুরুষ সাপ, মহিলা সাপ, সাপেরা উড়াইছে। 15 দিন পর মনে হয় তামাম পৃথিবী তো নাই, উত্তাল তরঙ্গমালা। ওই বুড়ির কথা মনে হয়েছে, ফতিশের দক্ষিণ পাড়ার বুড়ির কথা। বুড়িরে উড়াইল না, সব সখীরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি হ্যাঁ সবাই হইসে দিয়ে হার করেন, আর এতির বেলায় নাই তোমার কানের সোনা নিয়ে কয়েছে দিলাম সোনা, কনা সোনা হইতো না, তোমারও লাগবো। কষ্টের মাঝে চোখ রাগাইও না, দিকে কামাইতো না। সবাই রে তরিতে উঠেইল, শুধুমাত্র তরিতে উঠেতে ভুলে গেল আল্লাহর প্রিয় বাদ্দি ওই দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা। 3 মাস 13 দিনে যদি পর্বতে টলার থেমে যায়, জাহাজ থেমে যায়, তিনি পতিশের এই এলাকা আসলেন। কোনো পদচিহ্ন নেই, বাড়িঘর নেই, কোনো প্রাণী নেই, সাপ বিচ্ছু কিছুই দুনিয়াতে নেই। টলারে যা উঠেছে তাই আছে, আল্লাহু আকবার। তারপরেও তিনি আশা প্রত্যাশা করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন। যাই দেখে যে তারার বেড়া নারাসানি বুড়িয়ে বয়ে বই আড়ার রুটি খোলার দিতে আছে। উনি চোখের পানি ফেলে দিয়ে নূহ আলাইহিস সালাম বলেন, বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? ও বাবা আমার নিবার জন্য নিয়ে আসছে। কেঁদে দিলেন তিনি। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম, ওই সময় কি মোবাইল ছিল কিনা তো করে বুঝে ফেললে, কইয়ের বারে এলাই রে ফোন দিয়া দেয় ওই আদালতে, বারে এলাহি ঘটনা কেমনে খেলাইছ রে মাবুদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নহরে তাম পৃথিবীর রাডার সিগন্যাল ভুল করতে পারে, নেপালের 0220, তুমি আমার বান্দিকে ভুল করতে পারো রে নহ। আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে তার বাড়িঘর আমি রক্ষা করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তৃতীয় মহাযুদ্ধ বিশ্বযুদ্ধেও ধ্বংস করতে পারবে না। এই পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মুমিন ধ্বংস হবে না, মুমিন বিপর্যয় হবে। ইমানের দাম বেশি। সেম লূত আলাইহিস সালামের ওয়াইফ, আল্লাহ বলছে, হুজুর দোস্ত আপনি বোর পর্যন্ত শুধু দৌড়ান, ফিসে তাকাবেন না। জিবরিল আমিন পুরো ইডেন দেশটাতে এসকেভেটর ঢুকে দিছে, এটা আসমানে উঠে উল্টে হেলাইবে। সমকামিতা করছে তোমার জাতি, লেওয়াতাত করছে, মোয়াসাত করছে, এটা শেষ করে গেলেন। তো বোরে বললে হরানরে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বউ, তো ওয়াইফ আই লাভ ইউ, আসো না, আসো আমার সাথে চলে আসো। সিগন্যাল দিয়ে ফেলছে আল্লাহ, এই দেশ উল্টাই এলে ডারে মৃত সাগর বানিয়ে ফেলবে। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিল, ক্রিং ক্রিং। লূত আলাইহিস সালাম ফোন ধরলেন, লূত কি ঘটনা? আল্লাহ আমার বললে হরানোর। চুপ বউ, কোরআন সরাসরি এভাবে বলছে, লাইসা মিন আহলি, সে তোমার আহাল না, কি এর বউ? যে বউ কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, এতে কি এর বউ? ইমানের দৃষ্টিকোণ থেকে ইমানকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের 0 টলারেন্স, কোনো সম্পর্ক। মেন হচ্ছে কি? ইমান। মেন হচ্ছে এই ইবলিস 25 থেকে যেদিন মারা যাবে 1 সেকেন্ড আগে আপনার ইমানটা নিয়ে যাবে। নামাজ কলমা যা পড়ছেন পড়েন নয়, এডিল্লাই কোনো ব্যাপার নয়, এডি আল্লাহ সিস্টেম করে আপনাকে ক্ষমা করবে। মেন হচ্ছে ইমান। হেতে ইবলিসে আল্লাহর সামনে টেবিল থাপড়াই করতে আছে, ইন্নী লাউগবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, অবশ্যই 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 এবং অবশ্যই আমি বেলালের
সাইফুলের আফসারির ইমান শেষ করি ছড়িয়ে 4 বার কইছে অবশ্যই। কোরআনে কি অনুবাদে 4 বার পাইবেন? ৭৫,০০০ মানা আছে কোরআনের একটা আয়াতের। ইমাম আবু বকর আল বাকেল্লানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনার তো সহজ অনুবাদ তো শিখলেন না এখনো। অবশ্য 4 বার কেমনি আছে? 4টা হরফে তাকিদ আছে। ইন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফাইল, লা ওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ সাকিলা। আবার আছে কি আজমাইন লফজান তাকিদ। আমি আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই তাকে পথভ্রষ্ট করব। যেই দিন আপনি এই সোনাইমুড়ি থেকে বিদায় হবেন, 6টা স্টেপের রুটা ব্রেক দিয়ে দেহ থেকে বাইরে হইব। এই সময় 4র্থ স্টেপে যখন রুটা আসবে, এই সময় আপনার ইমানটা সে নিয়ে যাবে। ইমান কত বড় ধন! ফাবাসারুকাল হাদিদ কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রু আসবে, ওয়াহিনাইজিং তানজুরুন, মুমূর্ষু লোক তাকিয়ে থাকবে, তোমরাও তাকিয়ে থাকবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবে। এই সোনাইমুড়ি থেকে সাতকিল থেকে আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন। জান্নাত না দেখাইয়া জাহান্নাম না দেখাইয়া আপনার রূহ কবজ করবেন আজরাইল আলাইহিস সালাম। অনলাইনে রেজাল্ট প্রস্তুত করতেছে, আপনি তাকাইয়া দিয়েছেন। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থিরচিত্তে, ইল্লিন নাকি সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। এইভাবে আফসারি যেদিন বাইফাস মরি দেখবো, আগ করে দেখবো, তার নজরের দিকে থাকবে, আপনারা তার কবর দিবেন না। 1 সেকেন্ড সময় আছে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড আপনার সাকরাতুল মউত চলতেছে। এই 2 মিনিটের ওয়াজ শুনে যান, জীবন চেঞ্জ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। আমিন বলেন, আরো জোরে। এই সময় আজরাইল আপনাকে কষ্ট দিতেছে, সাকরাতুল মউত। সাকরাতুল মউত কি? আপনি হালিমা দিঘিতে হিমাচলের তলে পড়ে গেছেন, মগজ বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে, রুডার লড়াই তাকাই রয়েছে। ওই সময় কি কঠিন সময় না সহজ সময়? সাকরাতুল মউত সহজে বুঝাই, বুঝছেন নি? দেখছেন নি কেমনে রুডা যায়? লাদি পর্যন্ত দেয়, গরুয়ে মতি পর্যন্ত দেয়, জিরবাটা হা করি বার করি কামড়ায় ধরে দে, জিরবাটা আলাদা হয়ে যায়। এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া আপনার রুডা বার হইব। তো এই সময় কেমনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? কেমনে আপনি ইমান রাখবেন? আহারে কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়না করে বরিয়ে লাইল রুনের। নবীজি কয়, থামো আজরাইল, তুই আরে কিতা করছো তুই এটা কও। নবী কিচ্ছু করিল, কর না, তুই কাজ কারবার বন্ধ কর, রু নেওয়া বন্ধ কর, কিতা করছো তুই এটা কও। কইয়া রাসূলুল্লাহ, সকল নবী রাসূলকে আমি রুটা যেভাবে নিয়েছি তার চেয়ে সহজভাবে নিতেছি। কয় এত ওয়াজ করিচ্ছে মনু, তুই কিতা করছো তারে হিডা কও। কইয়া রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলির মাথাটা আপনার বুকে টাচ করছি মাত্র। পাহাড়ে আজরাইল রে, আমার মনে হইতেছে 7টা আসমান জমিন আমার কলজের মধ্যে রাখছো। আমার এই কড়িহাটি 25 সোনাইমুড়ি মানুষটি 4টা অপারেশন, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। এই সাকরাতুল মউত যদি এই অবস্থায়, তারা ইমান কেমনে রে রাখবো? কহজুর ইচ্ছে সহজ ক্লাস আর নাই। এবার বোঝেন মৃত্যু জাকান্দানি কত কষ্ট। এই 1 সেকেন্ডে ইবলিস আপনার চতুর্দিকে বই যাব। আপনার মাছ শুরুতে কবরতে আইব, প্রিয় ব্যক্তির শুরুতে, আব্বা আফসারি তোর কষ্ট হয় কে? মাগো কত আছেন মা, মাগো মরি যাই তো গো মা সাকরাতুল মউতে। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছা, দূর বেটা ইসলাম বুয়া। ও মা, মা আপনি কিতা কর? হ্যাঁ তুই মারা চেনস? চিনছি তো মা, কবর তো উড়িয়েছি, ইসলাম বুয়া। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে কুফরি করো, কুফরি করলে সে এরপরে বলে আমি আল্লাহকে ভয় করি। আপনার ইমান নিয়ে হে কয়েন হে নাকি আল্লাহরে ডরায়। আপনি যখন বলবেন ঠিক আছে মা ইসলাম মানলাম না, বুয়া। হায়াত কতক্ষণ ছিল? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এ কথা কইছে না রে, রু চলিয়েছে 5ম স্টেপে, নাকের গোড়া বাসিতে।
রু আই এবার ষষ্ঠ স্টেপে রু আইছে এই নাকে রাখার দম কয় তোরে এমন কন্যান কন্যাইও নাকে রাখার দম আনি ছাড়ি দিও নাকে রাখার দম আইলে আফসারি জো বাইডেন ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পে কইব রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা আল্লাহ আপনি আমাকে রুটা ফেরত দেন যার গল লিখছে আমি ঈমান আনবো এখানে আমালু সালেহা মানে ঈমান আনবো হ্যাঁ হ্যাঁ ওই বইও না ভাই একখান শেষ স্বপ্ন একখান শেষ স্বপ্ন আগে একখান গুছাই আনি না একখান শ্বাস দিয়ে আগে দেও না এখন মুত্রা বেড়া মুড়ি যাতে বালামাল খায়নি এ জাতি আমি তো জানি এদেরকে এরা হলো চা বেড়ি খাই না এরা স্বর্ণ নেই কাস্টমার ন আমিন ক অল্প করতে বইয়সা এই ওয়াজটা তো জীবনের সমস্ত কি লাভবান তুই হইবি শ্বাস না 5 মিনিট বয় এখন এই আজরাইল আলাইহিস সালাম এই সময় আপনারা কইবেন আল্লাহ রুটা ফেরত দেন আল্লাহ কা বান্দা না জালিকা বিআফওয়াহিম এটা তাকে মুখের কথা কাম হইতো না আজরাইল আলাইহিস সালাম তো বহিরি সত্তর কিনা দিয়ে জান্নাতের ছুটু আইছে তুই কলমাটা না হওয়ার কারণে জান্নাতের জামা কাপড় কাটতে আইলো না ওয়া নাজিআতে গারকা নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম এনে রুটা টানি বার করিয়ে দিব অথচ তুই সারা জিন্দিগি মোমেন ছিলি আফসারি দুনিয়া এক ওয়াজ করছে শেষ মুহূর্তে এতে ইমান হারা ওই কবর শেষ জানাজা দিবি ঠিক কিন্তু এতে কাফের তো এই হারা জিন্দিগিতে 25 বছর আফসারি তো ওয়াজ শুনছ তাতে মনে করছ তো করে জান্নাতে গালি হুরের লগে বিয়া হড়ায় আজ যা কি ওয়াজটা করলো যাইতে যাইতে আল্লাহরে ফোন দিবা আল্লাহ আমি শেষ আল্লাহ কেবো কি হয়েছে শেষ তো নমাজ কল মরি আর লাভ কিতা দিন ইসলাম একামতে দিনের কাজ করি আমির সাহেব ওই লাভ কিতা আল্লাহ কব আর কিতে হয়েছে হিডা ক আল্লাহ এই সাকরাতুল মওতের সময় শেষ সময় আমার আইসিইউ তু সুরত ধরিয়া ইবলিসে যদি আর ইমানটা লই যাবে আয় কিতা করি আল্লাহ ক দু তুই ডরাচ্ছা আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ ছিল ইন্তেকালের আগে 2 বছর অসুস্থ এই 1-2 মিনিট আগে চোখ টানি টানি কলমা পড়া শুরু করছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ভাগ্য আফসারির না হইলে শেষ এতে ভেটকাই ওয়াজ করে লাভ হবে না মেন হচ্ছে ঈমান তুমি আজ পর্যন্ত ওনারে ফোন দিলে না মাবুদ আর অবস্থা কি হবে এই মেডিসিনটা সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ দিছে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহযুরুন ও আল্লাহ ইবলিসে আরে মওতের সময় এই যে জিনিসগুলো আরো ওয়াসওয়াসা দিব সুরত ধরিব আমরা আমার এই সমস্ত ব্যাপার থেকে আমি আপনার কাছে পানা চাই হেতের কাছে হেতের ওয়াসওয়াসা তো রক্ষা হইবার লাই জিহাদ করি আমল করি হজ করি কবা কবি করি কত হাইতান্ন ডাকাইতের লগে হাইতান্ন এতে ফেরেস্তা গ্রুপের লোক এডিন দিয়ে দ্বারা দমন করতে হবে আপনি আরো সেভ করবেন আল্লাহকে ফোন এটা সময় মতো এক কাজে লাগাই তুই চিন্তা করিচ্ছ আমিন ক ইমান ছাড়া যদি কবরে যান সব বরবাদ সব কি কষ্ট হয় আগে বিলের মধ্যে হাত দান চুরি করতো কি চুরি দান চুরি করেনি সোরারে গোলার মধ্যে পরে দিল যদি কোন কম্পিউটার সিস্টেম বস্তা তুই হুরাই নে তো আল্লাহরা আগল করছে দান চুরি করতে মিতেন কটে কিছুদিন আগে সোরা মোবাইল চুরি করছে মোবাইল নেনি না কিনলে ইএমও নম্বর দিয়ে সিডি করলে যাতে কেনে এত সোর এলে সোরা মোবাইল চুরি ব্যস্ত আর না কেউ কেনে না ডরে বেকুবেরা কেনে আর কি ওরে নিজে চোর হইব এরপরে সোরা এমনকে সোরারা কি চুরি করে স্বর্ণ আটটিয়া সাইবুল ভাই আর আফসারি ভাইয়ের বোগা কত ডকের ও সোরা খান্তায় বোগার দিকে তো চায় না সফিট গে বোগা উতি রয়েছে সোরা বোর দিকে চায় ক বোর নির্যাতনে তো চুরি করতাম আসিয়া আফা লাগবে না তুমি ঘুম যাও অস্তে বোর ইয়ে তো স্বর্ণ আর টেয়া লই যায় আরো বড় বড় সোর আছে ব্যাংক চুরি করে আরো বড় বড় সোর আছে টেয়া ফাঁসার করি তো ওই হাতের কাছে সই আঙ্গ 40 কোটি মানুষের রিজিক এক ওলার হেডের ভিতরে এত খাইতে পারে না $62 বিলিয়ন এক ওলা
মাগো কি হোলা মাইয়া গো জন্ম দিয়ে গেছে তে এর হোলা মাইয়া সোর আরো কয়েকটা দিয়ে গেলে সাচ্ছিল আগো 100 বছরের সমপরিমাণ বাজেট আঙ্গো স্কুল কলেজ মাদ্রাসা ফ্লাইওভার বিমান রেল ইঞ্জিন যা কিনার দরকার 100 বছরের রিজিক এক ওলারেডের ভিতরে তাতে আরো 100-200 হোলা মাইয়া জন্ম দেওয়ার দরকার ছিল 228টা হোলা জন্ম দিয়েছে 228টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইলে ইগুনে বুঝতি আঙ্গো 1000 কোটি মানুষের রিজিক ইগুনের ভিতরে থাকতো থাক আনামরি যেতাম এগুন বাঁচি থাক এই জন্য রিজিক হয়ে গেছে না বাত রাঁধি রইলো মুরগা ফ্রাই করলো ও মাইবুড়ি মুরগা রাঁধি ডাকসার মাইতে থুইছে ফেরেস্তারা সিল মারি দিছে প্রায়টা জগন্নাথ ইউনিভার্সিটির হোলা আইডা খাইব ফেরেস্তারা আফা তুমি খাইও না তুমি সাউয়ার হানি খাইবা দিল্লিতে 6:37 সাউয়ার হানি তার রিজিক আর এদেশে হবে না আর বাইরে তো বুঝতেছে না কথা ঠিক কিনা আমার বাইরে বুঝতেছে না সে আঙ্গরে যে কষ্ট দিয়ে গেছে আমরা 1000 বছরে এই জাতি গোষ্ঠী আর দাঁড়াতে পারবো না এই মেয়েটা আমাদেরকে যে খুন করে গেছে 1000 বছরেও বাংলাদেশ দাঁড়াবে না আমরা মারামারি থামাইতে 6টা মাস কত কষ্ট করি ফেরে শতানে গুতাই লাইভে আনাইছি কে গুতাই শতানে গুতাই মানে এক নাড়া ফতিশের এক নাড়া মরবার সময় এই হুতের ঘরে কইছে এরে হুতরে চুরি চট্টা আমি তো করছি আব্বা কি আর করা যাক এটি মাপ চাইলেও আর মাফ হইতো না আব্বা তো একটা কাম করিস আই মরে গেলে কই ওই 3 রাস্তার মোড়ের মধ্যে আমার ফাঁসাদি বাঁশ দিয়ে লাশটা লটকাই রাইস মানুষে এগুলা দেখিও যদি অন্তত আরে মাফ করি দেয় আল্লাহর কাছে তো বহুত অন্যায় করছি এবার মরছি আর হুতেরা গ্রামবাসীর এটা কইছে গ্রামবাসীকে থাক এবার মনের আশাটা পূরণ করে দি কবর তো দিয়ে আলাই ফাঁসার ভিতরে বাঁশ দি ড্রাইভ এনাস ব্যাম্বো স্টিক এই ফতিশের 3 রাস্তার মারে কড়িয়াটির 3 রাস্তার ইয়ানো দোকানের মার্কেটের সামনে দিছে মাগো সোনাইমণির থানা পুলিশ ব্যাগে আয় ও তোরা তাইলে ব্যাগে বুড়িগারে মারি ফাঁসার ভিতরে বাঁশ দিয়ে লটকা রাখছ পুরা গ্রামবাসী মামলা খাইছে কথা ঠিক কিনা হেতির কথা হইল আইজন থাকতে আরিন হাত ধলিও নেতা কর্মী ও গজের না বাঁচতে পারে এই গুণের ফাঁসার মধ্যে বাঁশ দিবার লাই এই ঘটনাটি ঘটায় আঙ্গ হল আনগুন তো বোঝে না দল নিষিদ্ধ হইলে তো মানসিকগুণ তো নিষিদ্ধ হইতো না মানসিকগুণের তো আমরা কলজাত লইতে হইব এগুলোর হেদায়ত করি কলজার মধ্যে লই জান্নাতে তো নন লাগবো ঠিক কিনা আমলি কিনা নিষিদ্ধ হইব মানুষ কি নিষিদ্ধ হইব নি আর বাইরে তো বোঝে না আর বাইরে ফাঁসার ভিতরে তুই বাঁশ দিবেন লাই এই আটকা এডি কর কথা ঠিক কিনা আল্লাহ তাইরে হেদায়ত করো মানুষের জাতের ভিতরে আসেনি ভাই সাহেব আমার ইডেই চিন্তা করি কুলাই না কালকে হচ্ছেন তো বেড়া লক্ষ্মীপুর কত কোটি টাকার বাড়িটা শেষ করে দিল আর বাড়িটা নেতা দায় গেছে কই আবার আল্লাহ দিলে আসবো তো দেশটা ঠিক হইলে গেছে কই থাক বাঁচি থাক না সকলে নিরাপদে থাকুক এই বাড়িতে তো পশু পাখি থাকে কুত্তা থাকে গরিবেরা থাকে সম্পদটা নষ্ট করে কি লাভ তোমরা লাইভে আইতো কইছে কি তোমরা এসব খবিস্যা কথা আর শুনতে রাজি ন তোমার আব্বার বক্তৃতা তোর বক্তৃতা শুনতে শুনতে কানেরই সিটারি ইডি আমরা সব বুঝি কথা ঠিক কিনা আঙ্গরে হত্যা করি গেছো হত্যা আমরা এই জাতি আর খাড়াইতে পারবো না আঙ্গরে এতক্ষণ করছো শিক্ষানীতিটা এমন শেষ করে গেছে 1000 বছরে শিক্ষানীতি আমরা ঠিক করতে পারবো না অনলাইনের ক্লাসের কথা কই 6-7 মাইয়াগো কাছে যে মোবাইল দিছে এই পারমাণবিক বোমা এই বোমায় কেয়ামত আইব কেয়ামতের আগাই দিছে মাইয়া গিয়া কথা ঠিক কিনা আরো কত দজ্জালেরা আগাই দেয় ভাইয়া আসো আসো আল্লাহ আটকা লাইভে আইবে তুই কি লাইভ আইও তুমি কথা বলিও না আল্লাহর রাস্তে চুপচাপ থাকো আঙ্গরে একটু বাঁচতে দাও শান্তি মতে এ তার এক গুতা নিয়ে যেগুলো তো বাঁচিয়েছিল দেশটার ভিতরে হলে টলাই আসছিল উত্তরা গুলশান বনানিতে অন শুরু হয়েছে আজ যাচ্ছে তো কিতা অপারেশন ডেভিল হান্টে কত করে তো শুরু হয়েছে এটা হ্যাঁ আজকে কটা তো বিকাল 4টা তো শুরু হয়েছে আমি শুনছি অপারেশন ডেভিল শতান ধরো এবার বেগটি ধরে খাঁচাইব দানা শরৎ করবে দানা আড়াইব দানা বুঝছি এতে কন্যাড়া ওই আঙ্গ ওই ওই সোরা ওই নাড়া বাজি রে
আর ফাঁসাদি বাঁশবরি আর কত লটকাই রাস হালিমা দিগির আর শেষ ইচ্ছা আব্বা আর শেষ ইচ্ছা এক লাইভে আসি আমার দেশের মানুষগুলোর ক্ষতি করে গেছে। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের লোককে সুখে রাখো, আল্লাহ নিরাপদে রাখো, তাদেরকে তওবা পড়ার তৌফিক দাও, ঈমানের সহিত কবুল করো, একামতের দিনের অতন্দ্র প্রহরী বানাও তাদেরকে। আপনার দরকার আসিল না তো, মানুষটা দিছে সবাই সালাম, দেশবাসী আমার সালাম। 13টা বছরে বুড়া মানুষটারে আটকায় রাখলেন কোরআনের পাখিটারে, আর রাত 9টাতে ইঞ্জেকশন করে মারিয়ে লেলেন। কয়েক কারণে এই পৃথিবী কম্পন হয়, আরশ আজিম কাঁপে। আলেম মুহাক্কিক আলেমে মারা যাইলে মজলুম হইলে জমিন কাঁপি ওঠে। ইঞ্জেকশনটা বইতেছে, উনিও কাটতেছে, বাংলাদেশটাও কাঁপে। এটা নবীর হাদিস, কথা ঠিক কিনা? একটা বিধবা মহিলাকে স্বামী হারা যৌবনত্বের তাড়না যখন ছিল তার, সে সময় এই মহিলাটা বিধবা হয়ে গেছে, তাকে ক্যান্টনমেন্ট থেকে তাড়ানো তো আপনার উচিত হয় নাই। একটা নারীর প্রতি কত অবিচার করে, ঠিক না? ওনার বাড়িটা সিনাই লেগেছে, এই জন্য আল্লাহ তোর বাড়ি রাখতেন না, মিশাই এলাইও। এটি তো হাতে কামানো ফসল, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, ঠিক কিনা? এনে মিশাই এলেছে, মিশে নাম চিহ্ন থাকতো না। এই আবু জাইলে এসব ক্ষমতা দেখাইছে, সারা পৃথিবীর মানুষ আগে শুধু উনা যায় ঠাস ঠার ঠা কোট 3-4 হাজার আগা খোলা তালা শুধু আওয়াজই কে উনি পাইছেন। বিলাল ভাই নইগা, বেলাল কো ইজ্ঞা বেলাল ইজ্ঞা কিতা সফিউল্লাহ মালানানি মাশাআল্লাহ। এ সবু ভাই অজ গেছেন নি কেন কিতা শুনা যায় 3-4 হাজার আগা খোলার মধ্যে ঠাস হাতে বহুত হেডম দিয়েছে ফলাটা। মোহাম্মদ সাল্লাল্লাহু চেনে ন, যার কারণে আসমান জগৎ সবকিছু সৃষ্টি, যার হাতে জান্নাতের টিকিট, ওরে হেরে হে নিবন্ধন বাতিল করে। মোহাম্মদ এই দেশে থাকতে ইত্যান আল্লাহকে দলিল করে দিছি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রসুল বিজয়ী হব। আমি সাতখিল সোনাময়ী রেস্টোরি করে দিছি। ইন্না তয়না কাল কাউসার, কাউসার মানে খায়রে কাসির, আসমান জমিনের যত কল্যাণ। ও নবী আর কিতাসা দলিল করছি দলিল। আর আবু জাইল্লা করো হাতের ইউনিয়ন পরিষদে তো নবীর নাগরিকত্ব বাতিল করে, আল্লাহ তোরে বাতিল করিয়ে নেই। কোনোদিন আমরা কল্পনাও তো করি না, দোয়াও তো আল্লাহর কাছে ডরে করি না, আমলিক নিষিদ্ধ হইব, কিয়ামতের জন্য তারা নিষিদ্ধ। এই নামাজ থাকতো না পৃথিবীতে, লেখি রাখো তোমরা। কষ্ট দিছে মানুষের, কষ্ট। বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানাই লেখি, আমরা কি কষ্টে ছিলাম লাকসব। আমরা তো আলেম হইবার কারণে কইরা কইলে তো দেশ গোলযোগ লাগবে, চুপ রাখছি। যে কষ্ট আমাদেরকে দিছে, যদি কষ্টগুলা বলি কিয়ামত হয়ে যাবে। কি পরিমাণ কষ্ট কেমনে দিছে, মানে কেমনে কইতাম, নির্যাতনের শেষ সীমা আঙ্গরে দিছে। আঙ্গর লোম কুফের ফসমে ফসমে কষ্ট দিছে আমাদেরকে। এই জন্য কোনো মজলুমের বদদোয়া কবুলই গেছে। পৃথিবীতে কাফের ডোনাল্ড ট্রাম্পও তো এটা করে না। ইলিয়াস আলীটারে মারি যমুনা নদীতে ভাসাই, ওরে এই মেয়েটা তার ওয়াইফের আনি হল আনের কোললয়, আমি বিচারটা করব। অভিনয়ে এই মেয়েটা একটা জীবন্ত দরজালে নাই মেয়েটা। কেমনে তোরা এসব নাম কেমনে কস? আচ্ছা তুই চিন্তা কর, 16 বছর আমরা একটা কমেন্টস করতে যাচ্ছি নি, কমেন্টস তো দূরের কথা, লাইক দিলেও লাকসম দরি হল আনের ছাত্র করে বাঁধি। আহারে মায়ের যত এলাকা শুধু লাইক দিত কোন পোস্টে, তোরা গুজব লীগের গুজব ফেসবুক দিয়ে শুরু করছো কা, কত সুখ থাকতে আর রাস্তা বাঁচিতে আসছে আগে বেটা। ফেসবুকটা অপবিত্র করিয়ে লেছে, আটকা খবর দি বুয়া। অন ফেসবুক দিয়ে কোন রকম বাঁচি রয়েছে, অন কোন আছে হজরত ফেসবুক শরীফে আছে তারা। এ আফা এক ফেসবুক শরীফে আয় তোকে বাড়ি করবে এক শ্বাস করছি এতিয়ে। মানুষের জাতের ভিত্তি আসেনি বেড়া, মানুষের জাতির ভিত্তি নাই। নেজামি সাহেবদারে অন্যায় ভাবে আপনি ফাঁসিটা দিই গেঁটিটা কাটিয়ে গেলেছে, 7 জনের ফাঁসি দিল, আর মেজর ফজলুল হুদাটারে নিজে টোঁড়া থানা দিয়ে জব করে। আয় হায়, আল্লাহ দেখছেনি এগুলা? আল্লাহ এত বড় বাড়াবাড়ি সহ্য করে না।
আল্লাহ সব চাই রয়েছে, 1 মিনিটে তো তার ফাঁসিটা এমনি হইব, তারে টোড়াত ফাঁড়া দিব জব করি তার শাড়িটা পরে গেছে, এগুলো প্রমাণ, কথা ঠিক কিনা? এত কিছু দেখার পরও বুঝি তোদের দিলের ভিতরে তওবা আসে না। হ্যাঁ, অন তো তওবা কয় না, তওবা আজ রাইতে তো কইবা নাউজুবিল্লাহ। অনক আয় কি ইচ্ছি, আয় কি ইচ্ছি 1400 হলানের কলজাহারা করিয়ে লাইছো, অনক আয় কি ইচ্ছি থাক, এটি কইও না, শরম। রেডি নেই? এখন আসো, কোন কথা তো গেছিলাম? হ্যাঁ, ও আগ্রা গোলা, আগ্রা গোলা, আগ্রা গোলা রে ঠাস মত মত মত। আচ্ছা শোনো, মেন গুরুত্ব কি? ইমান। মেন গুরুত্ব ইমান ছাড়া আপনি নবীর বউ হন, নবীর মাইয়া হন, নবীর আব্বা, নবীর ছেলে হন, কোন লাভ। এখন আসেন ভাই সাহেব, ইমান আনতে কতক্ষণ সময় লাগে? 30-35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা, একতেলাফ আছে। এবার শুনে, ইমান ভঙ্গের কারণ কয়টি? এ পর্যন্ত শোনা মেয়াও কড়িহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ইমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ইমান, ইমান, ইমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কয় না আমরা 7 শরীকে কোরবান দিয়ে, 7 শরীক, শরীক দল মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই হালিমা দিঘির পায়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কইছে, আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইব, বেলাল ভাইকে দোকান তোমায় হাইব, 3 জনে মিলি লাভ লই যাই। এটারে কেউ বাইয়ে মশা রাখা, শিরকানে ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জায়গা তামাম জগতে জায়গা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরি, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখে দিছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এভাবে হুজুর অজ্ঞা বইছে, লাল শালু ভরিয়া, লাল কত্তা টত্তা গাত দিয়া, আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি, এনে ভাঙি, নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়ি মুছে অত্তর এনে রয়েছে হাত জেড়া।
লেখা দেশি আরে চশমাগুলি এনে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত 3টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম কিরে আসানব গান তো আর শুনলাম না, গানের কথামালাটা ঠিক এরূপ। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। দেখছেন কথা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর শোনেন, হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোলা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brother. Hoyarier gori. Cremation will be the last bit you will be see. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning,
উইসে দায়েস্তে দয়েরি তিপ সুইসে everyone উইসে সানেন দাদের this body is no longer tasi this body is eroden body bradir hoyarier gori একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছা না ইংরেজি লিরিক্স হলো আজ যাবে এদিকে বুক যাবে এদিকে ওয়াকা ওয়াকা ওয়াকাই হ্যাঁ ইংরেজিতে আমার গ্যারেজে আন এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই রোলিং মেলও ঢুকাই পুরো বাংলা করে গেলে আমেরিকার প্রেসিডেন্ট আরে বানা সব ভাষারে বাংলার মতো করে গেলে কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ মজা আর আমার ইংরেজি হলো 50টা দ্বিগুণ এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই আই লাভ ইউ এই তো ভাষার মাস ঠিক কিনা 21শে ফেব্রুয়ারি আসতেছে এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করছে ওনার নাম নাই উনি বলে রাজাকার এখন আমরা সব রাজাকার হয়ে গেছে সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ও মাওলানা ভাসানী আবার আসো তুমি এই পৃথিবীতে তুমি যে ম্যাপ দিয়েছো কলকাতা সহ আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে সেখানেও আমারে ফোন দেয় তোরা আমাদের মতো কথা কইলাম কিরে তোরা কোনো নোয়াখালিয়ানি কনা আমি কইলাম আর কথা বুঝছি আমি তো শুধু বুঝি গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায় সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কথা আরবিরও উপরে আছি আমরা সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয় কিসের কাঁটা তার বেড়া কিসের কাঁটা তার আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি হোয়াট ইজ সভরেন্টি সভরেন্টি কিভাবে প্রতিষ্ঠিত হয় একটা রিলিজিয়ন মাইন্ড সেট আপ কালচার ল্যাঙ্গুয়েজ এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয় কালচার আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম সংস্কৃতি ভাষা আমাদের বাংলা রিলিজিয়ান আমাদের আমরা আকসার মুসলমান সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা কুমার শানু কিতনা হাসিনো চেহারা এটা হিন্দিতে গাইও দেখা দিছে বাংলাতেও গাই দেখা দিছে হুব হুবস ও ভাসানী আবার আসো তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে কথা ঠিক কিনা 5 কিলো রয়ে গেছে আমাদের ন্যাপ নদীতে ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ হ্যাঁ মধু হই হই বিষ খাওয়াইলা বাংলা ভাষা এই আরাকান লই এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে তোমরা আমি মরে গেলে এ কথা তোমরা স্মরণ রাখো কিয়ামতের আগে হইল এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে পাবে ইনশাল্লাহ পড়িয়া আমিন আমি এটারে ট্রান্সলেশন করি গান এটারে পুরো বাংলার মতো পিকআপ দিছি সাইদে হয় পিকআপ হয় কেন বাংলা জানলে গাইছি পুরো ইংরেজি এমনি হয়েছে না আমি গুগল শরীফে গেলাম সে গান এটা কে গাইলো গুগলে আফসারি ভাই এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল কথামালা কত সুন্দর এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না নবী অলি শহীদ আলেমদের দেহ মুবারক পৌঁছে না ইন্নাল্লাহ হারামা আলাল আরদে আতাকুলা জাসাদাল আম্বিয়া আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে শহীদদের লাশ পচে গলে না রে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এটা কয় শ্মশান শেষ বিছানা। নাও, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না। তাহলে আমরা শিরক করব আইন সেক্টরে, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত। ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাহলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন। মা মিন মুসলিমিন ইয়াকরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইয়্যিদ আসেনি? তারপরে নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, ওই কোসারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে। কোন সেক্টর নাই? তারপরে চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, সব এখানে আছে। নবী মদিনা তৈয়্যিবাত 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সহ চালাই দেখাই দিছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় আছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও। এ 10 13 মিলি হলো 23। এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তো বরবাদে যাবে। ইমান ভাঙি গেছে। ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চাওলো, অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিমকপ, নর্সকপ, উইড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে হাঁদা করায় তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজও আমার কাকু জানা যাইব, বাতিজা কইব আর কাকা কেমন আছিল, সব মুসলিরা কেউ ভালো ছিল, ভালো। তখন বাতিজার কাঁদার ফিকা বাড়ি যাব, আর কাকা কেমন আছিল, সব মুসলিরা আপনারা ভালো আছিল। আল্লাহ তাআলা শানু জানাজার দৈন মাথা তো খাড়াই এমনি কয়, তাইলে তোকে সোনাইমণি ইডি চলে গেল, ইডি চলে। 1 সূরারে 1 সূরা বালা কস, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই? তো এত তো ধর্মনিরপেক্ষ লোক। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডানা হাতে মানিয়েছে, এত ধর্মনিরপেক্ষ, এত হাতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ নত, হাতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো, গেছে গো। এর ওয়াজ চলবে রে, চলবে চলবে। ভাই সামনে দিছি, আমরা সামনে ঘুষা চলবে, ঘুষালি না তো। জীবন চলি গেছে হে গন, ভুল করিছে হে গো, ঠিক নি রে? ইমান ভাঙি যাইব। ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোন বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ।